গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো 4-5 দিন হয়ে গেল ভিডিও আমি কোনো দিতে পারি না, শরীরটা আসলে খারাপ। তার জন্য এই যে চলে এসেছে আবার ব্লাড নিতে। আবার তো ডাক্তার দেখানোর ডেট চলে এসে 2 মাস পরে ডাক্তার দেখানোর ডেট ছিল, তো 2 মাস হয়ে গেছে। তো আগে তো এইগুলো পরীক্ষাগুলো করতে হবে, তারপরে ডাক্তার দেখাতে যেতে হবে। তো এই যে সকালবেলা স্নান টান করে চলে এসেছি, তখন প্রায় 7:30 বাজে। এই যে ব্লাড নিয়ে নিল। তো চলো, আর শরীরটা খারাপের কারণে কদিন ধরে ভিডিওটা আমি দিতে পারিনি। প্রচণ্ড গলাও ব্যথা, গলায় ঠান্ডা মানে এত ঠান্ডা লেগেছে, গলার কাছে যেন কটকট কটকট করে, মনে যেন কিছু যেমন কাটা বাঁধে সেরকম। তো যাই হোক, ওর জন্য ভিডিও করতে গেলে তো কথা বলতেই হবে, তার কারণেই আরও বেশি ভিডিও করতে পারিনি, প্রচণ্ড গলা ব্যথা ছিল তার জন্য। তো ভাবলাম আজকে থেকে শুরু করব, কারণ অনেক তো মানে 4-5 দিন মানে আমার কাছে অনেক দিন হয়ে গেল ব্লগ দিতে পারছি না। তো এই দেখো না, প্রচুর কাচাকুচি করেছি। ওগুলো তো 2 দিন ধরে বৃষ্টি হচ্ছিল, সেইগুলো ওপরের ঘরে মেলা ছিল, সব রোদে দিয়ে দিলাম। দিয়ে দাদা ভাই উঠেছে, এদিকে জল শেষ হয়ে গেছে, বোতলগুলো খালি, অল্প একটু জল ছিল, ওষুধগুলো খেলাম। তারপর দাদা ভাই ঘুম দিয়ে উঠে এবার জলটা উল্টে দিয়ে বোতলগুলো ভরছে। আর এদিকে আমার মেয়ে পড়তে বসেছে, আর এবার আমি রান্নাটা বসাবো। এখন কতটা বাজে দেখো, টাইম 8:35 মতন হয়ে গেছে। তো দাদাভাইকে জিজ্ঞেস করলাম, তুমি চা খাবে? বলল হ্যাঁ। তো আজকে দাদাভাই একটু দেরি করে যাবে, তার জন্য তো তাড়াহুড়ো নেই অত। আর চাটা প্রথমে বসিয়ে দিলাম। তো প্রথমে চা বসিয়ে দিয়েছি, আর ভাবলাম আজকে সকালে না দুধ চা খাবো না, ইচ্ছা করছিল না, লিকার চাই করি। তো কী জানি আমার কি হয়েছে, কতটা চা পড়ে গেছে, এত মানে কালো হয়ে গেছে, তাই দেখে ভাবলাম আমাকে আবার দুধ চা করতে হবে। আর পেটটা প্রচণ্ড ব্যথা ব্যথা করছিল, দাঁড়িয়ে দাদাভাইকে বলছি শরীরটা একদম ভালো লাগছে না। আর তো এখন ঘরে ঘরে সব জ্বরে ভুগছে, তো আমাদের ঘরে আশা করি এখনও জ্বরটা কারোর হয়নি। তো গা হাত পাটা কামড়াচ্ছিল, দাদাভাইকে আগের দিন বলাতে দাদাভাই ওষুধ দিয়েছে। তো এই দেখো দুধ চা করার জন্য আমি তো এইভাবে কখনো দুধ চা করি না। আমি ডাইরেক্ট জলটা একটু গরম করে নিই বাটিতে, দিয়ে দুধটা গুলে নিয়ে তারপর চা পাতা চিনি দিয়ে দিই। আর যেহেতু আমি চাটা আগে বসিয়ে দিয়েছি, তো দেখছি কড়া হয়ে গেছে, ওই জন্য ওই চাই একটুখানি তুলে একটু জল মিশিয়ে অল্প ঠান্ডা, তারপরে এই যে মানে দুধটা গুলে নিচ্ছি। নাহলে তো আবার গরম যে ফোটানো জলে তো যদি দুধটা গুলি তাহলে আবার কেটে যাবে। আর দাদাভাইয়ের সঙ্গে কথা বলছিলাম, দাদাভাই বসেছিল, তো ওই জন্য দুধ চাটা করতে হলো, কী করব। আর তোমার এই পরীক্ষার রিপোর্টটা বেরিয়ে গেলে তারপরে আবার ডাক্তারের কাছে যেতে হবে। সুগার টেস্ট করতে দিয়েছে আর থাইরয়েডের। তো চা ফা খাওয়া হয়ে গেছে। আর এদিকে আমার বড় মেয়ের তো পরীক্ষা এখনও চলছে, সোমবারে শেষ হবে পরীক্ষা। তো আর এই যে মেজো মেয়ে টিফিন নেবে, জিজ্ঞেস করছে কি নেব। তো মিষ্টি এনেছে দাদা ভাই, আমি বললাম ওইগুলোই নিবি। তো যাই হোক, এই দেখো এখানে বসে গেছি সবজি কাটতে, আর আমি বললাম একটু ফ্রিজ থেকে টমেটো দে, আমাকে যে টমেটো দিচ্ছে। তো বলছে এইটা না, এইটা নাও, ওইটা নাও, এই করছে। তো যাই হোক, আলু আর বটবটি কেটে নিয়েছি, ভাজা করব, একটু ডাল করব। আর এদিকে ডাল দেখো ওই যে বসিয়ে দিয়েছি বাটিতে, আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর ডিমের অমলেট করে তরকারি করব আজকে দুপুরের, একেবারে দুপুরের তরকারিটাই করে নেব। মানে দুপুরের রান্নাটা সকালের মতনও হয়ে যাবে, আবার দুপুরেও হয়ে যাবে। আর রাতে রান্না রাতে হবে। রাতে ভাবছি রুটি খাবো, কারণ 3 বেলা ভাত খেতে কেউ চায় না। আর এদিকে ভাত ডাল তো হচ্ছেই দেখলে, আর ওদিকে আমি আদা রসুন একটুকুনি গ্রেট করে নিলাম, নিয়ে গুছিয়ে রেডি করে নিলাম। ডালটা যেহেতু হচ্ছে, ভাত হচ্ছে। আর এদিকে দাদাভাইয়ের জামা কাপড়গুলো রোদে দিচ্ছি। দাদাভাই যা অফিসে যেই জামা পরে যায়, সেই জামাগুলো এখানেই মেলা ছিল বারান্দায়, তো ওগুলো একটু রোদে দিচ্ছি, রোদ উঠেছে যেহেতু, পরে যাবে কিছুক্ষণ পর। দাদাভাই 2 দিন করে জামা পরে, তারপরে কেচে দিই, কারণ আয়রন করা জামা পরে তো, তার জন্য ওই জন্য একটু রোদে মেলে দিলাম। আর এদিকে মেশিনে কাঁচা মানে জল ছেড়েছি কাচবো বলে,
এবার তো আমি আর খেয়ালই নেই কারেন্ট চলে গেছে, তো চালাইনি। তারপর দাদাভাই এসে বলছে তুমি মেশিন চালিয়েছো, কারেন্ট চলে গেছে? আমি বললাম না না, মেশিনে জলটা ছেড়েছি কাচবো বলে, তো কারেন্ট চলে গেছে, তাহলে আর চালাবো না। তো সার্ফটা শুধু দিয়ে আর ভিজিয়ে রেখে দেবো মেশিনের মধ্যে, এবার কারেন্ট আসলে তারপরে কাচাকুচিটা করব। আর এই যে মেশিনে জল দেওয়া হয়ে গেছে, এবারে সার্ফ দিয়ে একটু ভিজিয়ে রেখে দিই, পরে কাচবো। আর আগের দিনের জামা কাপড় তো দেখলে ভুর হয়ে আছে, আগের দিনের না, দুদিনেরই বৃষ্টি হচ্ছিল, কারণ তার জন্য শুকোয়নি আছে। সব সকালে উঠে মেলে দিলাম, স্নান করতে টান করে নিয়েছি, নিয়ে স্নান করার আগেই মেয়েকে বললাম, হ্যাঁ রে মাম জামা কাপড়গুলো মেল। তো আর কি বলবো, আমার মেয়ে পড়তে বসেছে, পরীক্ষা, তো আর বললাম না, থাক বলে স্নান করে এসে বলবো। তো সব জামা কাপড় মেলে দিয়েছি, ওগুলো শুকিয়ে গেছে। এইবার কারেন্টটা আসলে তারপরে ওগুলো কাচাকুচি করে মেলে দেবো। আর রান্না তো করলাম, ডালটা হয়ে গেছে, ওদিকে বটবটি আলু ভাজা বসিয়েছি, বটবটি আলুটা ভাজা করব। আর আজকে ডিম না গোটা গোটা করে করব না, অমলেট করে করব, বুঝেছো? কারণ বলো তো, সবসময় গোটা খাই, আর অনেক দিন হয়ে গেছে অমলেট করে খাওয়া হয় না, তার জন্য। তো চলো, আর পুচকুসোনা ঘুম দিয়ে উঠে গেছে, উঠেই আমার কাছে চলে এসেছে, আজকে অনেক বেলা করে উঠেছে। জানি কি একটু তাড়াতাড়ি উঠছিল, আবার আজকে একটু দেরি করে উঠেছে। তো ওইদিকে আমার মেয়ে ব্রাশ দিয়ে দিয়েছে ওর হাতে, আর ও ঘুম থেকে উঠেই তো আগে আমার কাছে আসে, আগে একটু আমাকে জড়িয়ে ধরবে তারপরে। তো ওদিকে বটবটি আলুটা ভাজা হচ্ছে, আর এদিকে আমার ডাল হয়ে গেছে বলতে ডালটা একটু ফোড়ন দিয়েছি, তাই জন্য একটু ফুটিয়ে নিয়েছি। আর ভাত কিন্তু হয়ে গেছে, আর এই যে ভাজাটা হয়ে গেছে, এবার নামাবো। তরকারিটা করলে হয়ে যায় রান্না আজকের মতন মানে এবেলার মতন, আর সকাল এখন সকালের মতন আর দুপুরের মতন একেবারে রান্নাটা সেরে নিলাম। জানো তো বন্ধুরা, খুব ভালোই হয় সকালে রান্নাটা করে নিলে, রাত্রে রান্না করলাম, যা হোক করে খেয়ে নিলাম, হয়ে গেল। রুটি কি সেদ্ধ ভাত এসব করে নিলে হয়ে যায়, রাতে কিন্তু রান্না বান্না নিয়ে ঝামেলা হয় না। তো ওদিকে আমার ভাজা হয়ে গেছে, এদিকে ডিমগুলো অমলেট করে তুলে নিচ্ছি। এবার তরকারিটা করার পালা। অমলেট দিয়ে যে তরকারিটা করবো একটু মাখা মাখা করেই করব, তাহলে খেতে ভালো লাগবে। আর অনেক দিন হয়ে গেছে অমলেট করে তরকারি খাওয়া হয় না, তার জন্যই ভালো আজকে অমলেট করেও করবো। দাদাভাই আবার সকালে গিয়ে ডিম এনে দিল, ঘুম থেকে উঠে জল টল ভরে টরে নিয়ে চা খেয়ে ডিম এনে দিল। মাছ খেতে ভালো লাগছে না, তাই মাছ আনতে বারণ করলাম। পাড়ায় তো দেখেছি মাছ বসেছে, কারণ সবাই নিয়েই যাচ্ছে মাছ কিনে, তো আমি আর মাছ কেনার কথা বললাম না। সবসময় ভালো লাগে না, মেয়েরাও খেতে চায় না। আর রাতের কটা ওই দেখো বাটিতে ভাত রয়েছে, তো ওই ভাতগুলো আমি খেয়ে নেবো। আর আমাকে আবার ব্লাড নিতে আসবে, খাওয়ার পরে ব্লাড নিতে আসবে, ওই জন্য আমাকে 10টার মধ্যে খেতে হবে, কারণ 10টায় খেলে তাহলে আমাকে বলেছে 12টার সময় ব্লাড নিতে আসবে, খাওয়ার পরে যে ব্লাডটা ওইটা নেবে। একবার তো খালি পেটে সকালে নিয়ে গেল, আবার খাওয়ার পরে আসবে। আর ভালো লাগে না সারাক্ষণ, মানে ইঞ্জেকশনকে এত ভয় পাই, সেটাই আমার জীবনে এসে মানে কি বলবো, ভয়টা বাড়িয়ে দিল। তো দাদাটা যখন আমাকে বেলায় ব্লাড নিতে এসছে, তখন বলছে বৌদি ভয় করে না না আর মানে ইঞ্জেকশন নিতে। আমি বলছি না, শুয়ে গেছে, এত মানে নিয়েছি, একদিন এত ভয় পেতাম কি বলবো। তো যাই হোক, শরীর খারাপ থাকলে আর কি করা যাবে, সুগার মানেই মানে ধরে নাও শরীরে একদম ঢুকে গেছে রোগ। মানে সুগার হলেই আর শরীর ভালো থাকে না, কিছু না কিছু প্রবলেম থাকেই। তো ওদিকে মানে ডিমের তরকারি কষিয়ে রসিয়ে জল দিয়ে দেখো ফুটে গেছে, ডিমগুলোও ছেড়ে দিলাম। ওদিকে কারেন্ট চলে এসেছে, মেশিনটা এবার মানে মেশিনের কাঁচাটা আবার চালিয়ে দেবো। তরকারিটা বসিয়ে নিয়েছি, এদিকে মামামকে খাওয়াবো, হিমশিম খেয়ে যাচ্ছি। তারপর এই যে দাদাভাইকে এবারে জিজ্ঞেস করলাম ভাত দেবো, বললো হ্যাঁ দাও। তো আর আমার ওই মেয়ের ভাত খাওয়া হয়ে গেছে, দাদাভাইকে ভাত দিচ্ছে, দাদাভাই খাবে, তো এই ভাতটা বেড়ে নিচ্ছি। আর একজন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢং করছে, ক্যামেরা অন করলে তো ও আর আমার পুচকুসোনা যেন একটু ঢং করে, সেটাই করছে। আর দাদাভাই ওই যে খেতে বসে গেছে, আর কারেন্ট নেই, তো
ঘরটা একটু অন্ধকার অন্ধকার লাগছে, লাইট জ্বলছে না, আবার জানলা থেকে আলো আসছে আরও ঝাপসা ঝাপসা লাগছে। আর এই যে ক্যামেরাটা অন করেছে দেখো, আমার এই মেয়েই করেছে, বুঝতে পেরেছো, করে আর এই যে ঢং করছে। তো আমি জানি না, ও অন করে দিয়েছে। পরে তোমাদের দাদাভাই বলছে তোমার মেয়ে দেখো ক্যামেরাটাকে আবার অন করেছে। তাই বলি থাক, আর কী করবো। আর কারেন্ট চলে গেছে, পাখা চলছে না, দাদাভাই জন্য খালি গায়েই খেতে বসেছে। স্নান টান কিন্তু দাদাভাইয়ের হয়ে গেছে। তো গরম লাগছে, আর কী করবে জানো না, আমাদের লোকটার খুব গরম বেশি। যতই বর্ষা পড়ুক যাই পড়ুক এসির নিচে থাকে, এত গরম। আর খালি গায়ে তো সবসময় এসি চললেও খালি গায়ে। তো ওই জন্য আর কিছু বলার নেই, যেহেতু কারেন্ট নেই বলে ফ্যানটাও যেন আবার কারেন্ট বারবার যাচ্ছে আর আসছে। আর ওই যে আমার মেয়ে দেখো নাচুনি নাচ করছে, ক্যামেরা অন করে নাচ করছে, আমি তো জানি না। আর তোমাদের দাদাভাই একটা ভিডিও মানে তো একটা মাতাল কি বলছে সেটা আমাকে ডেকে দেখাচ্ছে, আমিও তাই সেইটা ঝুঁকে দেখছি। আর ওর কাজ করছে, আমি জানি না ক্যামেরাটা অন করে নিয়েছে। দেখো এইগুলো কিন্তু ওই করেছে, আমি কিন্তু করিনি। দাদাভাই আমাকে আবার বলছে তোমার মেয়ে ক্যামেরা অন করে বদমাইশি করে যাচ্ছে কিন্তু। তো চলো, তারপরে দাদাভাই খেয়ে দিয়ে চলে গেল। আবার আমার ব্লাডটাও নিয়ে গেল, দাদাভাই একেবারে বেরিয়ে গেল তার সঙ্গে। এবারে আমি চলে এসেছি মেয়েদের ঘরটা একটু গুছিয়ে নিতে। গোছানোই ছিল, মামাম সোনা এসে এই চাদর পাদরগুলো ঘেটেছে, তাই জন্য এই ঘরটাও এবার গুছিয়ে নিলাম। এই ঘরটা খুব একটা আমি দেখাই না, কারণ কি বলো তো, মেয়েরা থাকলে যা অগোছানো থাকে, তার জন্য আমি বেশিরভাগ এই ঘরটা দেখাই না। তো যখন গোছানো থাকে মোটামুটি দেখাই। তো এই আমি গুছিয়ে দিলাম, দিয়ে এবার ঘর দোরগুলো ঝাড়ু দিচ্ছি। আর আমার ঘর তো সবসময় যেন গোছানো থাকে। তো ঘরটা আমার ঘর গোছানো ছিল, এই জন্য আর করলাম না। তো মেয়েদের ঘরটাই গুছিয়ে নিলাম, যেহেতু আজকে এই ঘরটায় বদমাশি করেছে তার জন্য। তো এবার চলো ঝাড়ু টাড়ুগুলো দিয়ে নিয়ে তারপরে বাসন কাসনগুলো আছে সেগুলো মাজতে হবে। দেখো মাজা ঘষাও হয়ে গেছে। আর মেয়ে এসছে, বড় মেয়ে, বড় মেয়ের সঙ্গে কথা বলছিলাম। তো যে হয়ে গেলে তোর জামা কাপড় চেঞ্জ করে নে, হয়ে গেলে আমি স্নান করব। তো এই দেখো, তো চলো খেতে বসে গেছি। আজকের ভিডিওটা তাহলে এখানেই রাখছি, নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাই বলি টাটা, বাই, সি ইউ।